ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা যে সেশনটা চালাচ্ছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, আবগারি দপ্তর এবং তার পাশাপাশি আজকে আমরা যে প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করছি সেটা ওয়্যারলেস অপারেটর পরীক্ষা 2020 প্রশ্নপত্র। অর্থাৎ ডাব্লিউবিপি যে পরীক্ষাগুলো নিয়েছে এক এক করে, ডাব্লিউবিপি যে প্রশ্নগুলো তৈরি করেছে এক এক করে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি যাতে করে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়, বিশেষ করে তোমরা যারা ডাব্লিউবিপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। কারণ তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কলকাতা পুলিশের প্রশ্নপত্র কিন্তু আমাদের আলোচনা কন্টিনিউয়াসলি চলছে। তো আজকে সেটার প্রথম প্রশ্নে কি রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্টে সফল অভিযান করেন? সবচেয়ে প্রথম সফল অভিযান কে করেছেন বা প্রথম মাউন্ট এভারেস্ট সফলভাবে জয় করেছেন কে? বচেন্দ্রী পাল, তেনজিং নোরগে, আস্থা সেহগাল, নোয়াং গাম্বু। সঠিক উত্তর অপশন নাম্বার বি, তেনজিং নোরগে। আচ্ছা, তোমরা কিন্তু সঠিক উত্তর নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? নিচে দেখো লাইভ চ্যাট যেটা রয়েছে সেখানে করতে পারো ডাইরেক্টলি অ্যান্সার, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। তেনজিং নোরগে কবে করেছেন? সময়কালটা ছিল 1953, 1953-তে, ঠিক আছে? এবং তিনি কার সাথে ছিলেন? এডমান্ড হিলারি, স্যার এডমান্ড হিলারির সঙ্গে তিনি একসাথে বিশ্বের উচ্চতম শৃঙ্গ আহরণ করেছিলেন। যেহেতু এখানে অপশানে তেনজিং নোরগে রয়েছে, শুধু এডমান্ড হিলারি নেই, সেই কারণে এটা কিন্তু তেনজিং নোরগে সঠিক উত্তর। আচ্ছা, বচেন্দ্রী পাল কিন্তু ভারতীয়দের মধ্যে প্রথম মহিলা যিনি 1984 সময়ে বা 1984 সালেও তিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? যে দেখো, এই যে অভয়ারণ্যগুলো রয়েছে, ন্যাশনাল পার্কগুলো রয়েছে, কোন রাজ্যে রয়েছে এবং সেগুলো কোন প্রাণী সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে, এই বিষয়ের সম্পর্কিত ধারণা কিন্তু নিয়ে নেবে। যেটা হতে পারে ভরতপুর পক্ষীনিবাস বা বন্দিপুর, বা হতে পারে কাজিরাঙ্গা, বা হতে পারে জলদাপাড়া। প্রত্যেকটার ইনফরমেশান তোমাদের কাছে থাকা চাই, এই তালিকাটা তোমাদের কাছে থাকা চাই, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে রাখি, এই সমস্ত তালিকা এবং পিডিএফগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে ফ্রিতে আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করা শুরু করেছি। তোমরা টেলিগ্রামে ফ্রি গ্রুপে জয়েন হয়ে যাবে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বারে মধ্যপ্রদেশ। এটি ভারতের সবথেকে বড় বাঘ সংরক্ষণ, দেখবে ব্যাঘ্র সংরক্ষণ থাকবে লেখা, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা বাঘ সংরক্ষণ কেন্দ্র, বা সবচেয়ে বড় টাইগার রিজার্ভার এটা। নেক্সট আসি পরের নাম্বারে, একটি বস্তুর ভরবেগ বা মোমেন্টাম n গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? কত গুণ পাবে? যদি ভরবেগ যদি n পরিমাণ বাড়ানো হয়, সেটা যা কিছু হতে পারে সেই n এর মানটা, তাহলে সেখানে সিকোয়েন্সটা কি আসবে? সঠিক উত্তর অপশন সি, n স্কোয়ার। নেক্সট, টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন? জন লোগি বেয়ার্ড, মার্কনি, জগদীশচন্দ্র বোস, আলেকজান্ডার গ্রাহাম বেল। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আলেকজান্ডার গ্রাহাম বেল। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1876 খ্রিস্টাব্দে এই আবিষ্কার করেছিলেন। অর্থাৎ যেই সময়টাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, মানে যেটাকে আমরা বলতে পারি যে ওই শিল্প বিপ্লব ঘটছে, সেই সময় কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু তৈরি হয়েছে। সেটা হতে পারে স্টিম ইঞ্জিন, সেটা হতে পারে সেফটি ভাল্ব, সেটা হতে পারে টেলিফোন, সেটা হতে পারে উড়ন্ত মাকু, এবং এক এক করে সমস্ত কিছুই। ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রি, যেটা আমরা দিয়ে আয়রন করি, জামা কাপড় প্রেস করি, সেই ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণ, যেটা তাপীয় কুণ্ডলীটা থাকে তার ভেতরে, সেটাকে নির্মাণ করার জন্য কি ব্যবহার করা হয়? পারদ, রূপা, পিতল নাকি নাইক্রোম? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নাইক্রোম। কেন? কারণ এটা উচ্চ তাপ নিরোধক, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের উদ্ভাবক কে? যেরকম আমরা দেখেছি যে ফেসবুকের উদ্ভাবক, ইনস্টাগ্রামের উদ্ভাবক, ঠিক তেমনি হোয়াটসঅ্যাপের উদ্ভাবক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। অর্থাৎ বর্তমানে মানুষ ওতপ্রোতভাবে জড়িত যে সমস্ত বিষয়গুলো, সেটা টেলিগ্রাম হয়ে গেল,
হোয়াটসঅ্যাপ হয়ে গেল, ফেসবুক হয়ে গেল, ইনস্টাগ্রাম হয়ে গেল, টুইটার হয়ে গেল, এগুলোর উদ্ভাবক কে, বর্তমান সিইও কে, এগুলো ভালো করে দেখে রাখতে হবে, আসতেই পারে একটা করে প্রশ্ন। তো হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে, হোয়াটসঅ্যাপের উদ্ভাবক হচ্ছেন অপশন নাম্বার ডি, জ্যান কুম ও ব্রায়ান অ্যাক্টন। এবং মার্ক জুকারবার্গ তো ফেসবুকের উদ্ভাবক রয়েছেন। স্টিভ জবস তো মারা গেছেন, স্টিভ জবস তো পৃথিবীতে বেঁচে নেই, তিনি হচ্ছেন এই অ্যাপেলের ফাউন্ডার ছিলেন, ঠিক আছে, মানে যে আইফোন। আর বিল গেটস তো আমরা জানি, বিল গেটস হচ্ছেন বর্তমানে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিত্ব তোমাদের একজন, এবং তার পাশাপাশি মাইক্রোসফটের তিনি কিন্তু ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স। এরপরে আসবো, নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সবচেয়ে বেশি? আলো সব থেকে বেশি ট্রাভেল করে, ঠিক আছে। যেমন ধরো সূর্য থেকে পৃথিবীতে সময়, মানে আলো আসতে সময় লাগে কত, 8 মিনিট 13 সেকেন্ড সামথিং সময়। তো এই যে ট্রাভেল করছে, তো বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যদি সেই আলোটাকে ট্রাভেল করতে হয়, তাহলে এই 4টা অপশনের মধ্যে সব থেকে বেশি কোন মাধ্যমে আলো তাড়াতাড়ি ট্রাভেল করবে? কেরোসিন, জল, হিরে নাকি আতশ কাচ? সঠিক উত্তর অপশন নাম্বার বি, জল। কেন? আলোর গতিবেগ নির্ভর করবে কিসের উপরে? প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করবে, ঠিক আছে। তো প্রতিসরাঙ্কে যত কম গতিবেগ তত বেশি হবে। এখানে জলের প্রতিসরাঙ্ক সব থেকে কম, সেই জন্য আলোর গতিবেগ সব থেকে বেশি, মানে যত কম বাধা পাবে তত বেশি এগিয়ে চলবে। ভারতবর্ষে জরুরি অবস্থা বলবৎ করেন কে? জরুরি অবস্থা মানে কি? এমার্জেন্সি, সেটা হতে পারে ন্যাশনাল এমার্জেন্সি, সেটা হতে পারে স্টেট এমার্জেন্সি, সেটা হতে পারে ইকোনমিক্যাল এমার্জেন্সি, যে কোনো এমার্জেন্সি হতে পারে। এই এমার্জেন্সিটা কে বলবৎ করবেন? ফাইনালি কে এটাতে বলবৎ করবেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। দেখো লাস্ট হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর সময়ে ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, যেটা সম্ভবত 22 মাস সম্ভবত সেটা চলেছিল, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক কিছু স্তম্ভিত হয়ে যায়। পরবর্তীকালে এইটা একটা আইন পাস হয় এবং একটা অ্যামেন্ডমেন্ট আসে, যেটা 42nd অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের, যেখানে সমস্ত কিছু ক্লিয়ার করা হয় এই বিষয়টা, যে এরপরে সরাসরি কোনো বিশেষ ব্যক্তিত্ব এমার্জেন্সি ডাকতে পারবে না, সেটাকে হাউসে তুলতে হবে, হাউসে গিয়ে সেখানে সেটা সুপারিশ হবে এবং সেখানে ভোটাভুটি হবে, তারপর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারপর সেটাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে এবং তারপরে এমার্জেন্সি কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরবর্তীকালে ওই অ্যামেন্ডমেন্টটা চলে। এবং যেহেতু এই মানে ব্যাপারটা আসলো কথাতে 42nd অ্যামেন্ডমেন্ট, এই 42তম সংশোধনীকে কিন্তু ভারতের সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণও বলা হয়ে থাকে। এই ইনফরমেশনসগুলোও কিন্তু কালেক্ট করে রেখে দিতে হবে তোমাদেরকে। এরপর আসবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জল বা কোথাও কোথাও পাবে স্বাদু জল, এই কথাটা পাবে, মিষ্টি জল বা স্বাদু জল, লবণাক্ত জল আলাদা, মিষ্টি জল আলাদা। তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর কি হবে? উলার, অপশন নাম্বার এ, উলার হ্রদ, ঠিক আছে। সৌরজগৎ কে আবিষ্কার করেছেন? সোলার ফ্যামিলি, সৌরজগৎ কে আবিষ্কার করেছেন? কোপার্নিকাস, আর্যভট্ট, গ্যালিলিও, কেপলার? সৌরজগৎ কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কোপার্নিকাস, অপশন নাম্বার এ। পরবর্তীকালে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছেন, দূরবীন আবিষ্কার করার মাধ্যমে তিনি মানুষকে বুঝিয়েছেন, এবং সেখানে দূরবীন আবিষ্কার করার পর গ্যালিলিওর আরেকটা কৃতিত্ব হচ্ছে ছায়াপথ, যেটা গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেই ছায়াপথ আবিষ্কার, সৌরকলঙ্ক, মিল্কি ওয়ে, তো ইত্যাদিগুলো। আর্যভট্ট আবিষ্কার করেছেন কি? পৃথিবীর পরিধি, দশমিক পদ্ধতি, যে মানে পয়েন্ট রয়েছে দশমিক, চন্দ্রগ্রহণ, বিশেষ করে চন্দ্রগ্রহণের বিষয়টা তিনি আবিষ্কার করেছেন। কেপলারের তো একটা সূত্রই রয়েছে, কেপলারের সূত্র, সূর্যের চারপাশে গ্রহের গতি বিষয়ক সূত্র রয়েছে। আচ্ছা, একটা তোমাদের হোম টাস্ক দিয়ে রাখি এখান থেকে, এই যে উলার হ্রদটা আমরা দেখলাম, এই উলার হ্রদটা ভারতের কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত, সেটা তোমরা হোম টাস্ক করবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে। ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষের রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন পাশ করেন? ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন পাশ করেন? কি, যেখানে কি বলা হচ্ছে যে মানুষ একসাথে গ্যাদারিং করতে পারবে না, যেখানে সন্দেহের বশে যে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, ঠিক আছে। তো এই রাওলাট আইনটা কত খ্রিস্টাব্দে পাশ হচ্ছে? 1909, 1919, 1819 নাকি 1929? সঠিক উত্তর অপশন নাম্বার বি,
1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইটার কিন্তু ফলস্বরূপ পরবর্তীকালে কী হয়েছে, জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার হয়েছে, সেটা 1919-এই। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছেন 1919-এই, এবং তারপর 1920-তে গান্ধীজি শুরু করলেন অসহযোগ আন্দোলন, যেটা ব্রিটিশ বিরোধী একটা প্রথম বিরাট আকারের গণ আন্দোলন ভারতবর্ষের। নেক্সটে আসি, একটি ছবির দিকে আঙুল দেখে দীনেশ বলল, ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে। এইটাও তোমাদের জন্য রেখেছে, কিন্তু এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে দরকার পড়লে। ঠিক আছে, এর আগেও আমি তোমাদের এই ধরনের প্রশ্ন দিয়েছি, এগুলো ব্রেন স্টর্মিং কোয়েশ্চেন্স, এগুলো এক রকমের জেনারেল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন্স। এখানে সম্পর্ক দেখতে হবে, রিলেশন দেখতে হবে। ফটোতে কি দেখায়, বলছে যে ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে। ছবিটি কার? দীনেশের, দীনেশের বাবার, দীনেশের ছেলের, দীনেশের ভাইয়ের। নিচে অ্যান্সারটা করবে। ওকে, পরের নম্বরে আসি, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুই ভাগে ভাগ হয়ে যায়? শ্বেতাম্বর, দিগম্বর। এর সাথে আরেকটা আমরা আলোচনা করব, আগে এটা আলোচনা করে নিই। শ্বেতাম্বর এবং দিগম্বর, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জৈন ধর্ম। জৈন ধর্মে মহাবীরের পূর্ববর্তী পার্শ্বনাথদের অনুসরণ করে তাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ধর্মাচরণ করবে, সেটা হচ্ছে শ্বেতাম্বর। আর মহাবীরের যারা অনুশাসন মেনে চলবে তারা হচ্ছে দিগম্বর। আর বৌদ্ধ ধর্মের কি রয়েছে? হীনযান ও মহাযান। ঠিক আছে, দুটি বা দুটির বেশি প্রতিরোধের সিরিজে নিম্নোক্ত কোনটি সঠিক? দুটি বা দুটির প্রতিরোধের সিরিজে, বিজ্ঞানের প্রশ্ন আরেকটি। প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান। প্রতিটি রোধের বিদ্যুৎ প্রবাহ বা ভোল্টেজ কোনোটাই সমান নয়। প্রতিটি রোধের বিদ্যুৎ প্রবাহ বা ভোল্টেজ দুটোই সমান, নাকি প্রতিরোধের ভোল্টেজ সমান? সঠিক উত্তর প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান। জিইউআই সম্পূর্ণ শব্দটি কি বা পুরো কথাটা কি? জিইউআই, জেনুইন আম্পায়ার ইমপ্রেশনস, গ্রাফিক আপ ইন্ডাস্ট্রি, জেনারেল ইউজার ইন্টারাকশন, গ্রাফিক ইউজার ইন্টারফেস। সঠিক উত্তর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান কিনেছে? ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান কিনেছে? যেহেতু 2020 সালের প্রশ্ন, তো সেই সময়কার এটা বার্নিং টপিক ছিল। মনে রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স 2023, 2024 এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে ভালো করে রেডি করে রাখতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য WBPর সমস্ত PYQ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পরীক্ষার PYQ PDF, তার সাথে 23-24 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু রেডি করেছি। সেটা তোমরা পেয়ে যেতে পারো অনলি 99 পে করে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, WBP PDF লিখে তোমাদেরকে সমস্ত বিষয় কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। তো এটা সঠিক উত্তর আমরা নিয়ে নেব। এটার সঠিক উত্তর কী রয়েছে? অপশন নাম্বার ডি, ফ্রান্স। তো তোমাদের আজকে যেটা হোম ট্যাক্স দিয়েছিলাম সেটা আরেকবার আমি ফ্ল্যাশ করে দিচ্ছি স্ক্রিনের উপরে। এই যে উলার হ্রদ, এই উলার হ্রদ ভারতবর্ষের কোন জেলায় নয়, অ্যাকচুয়ালি কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।